নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই সিজোপিন 50 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সেই নিয়ে আজকে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে সিজোপিন 50। এটি 10টি ট্যাবলেটের পাতা। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে ক্লোজাপিন দেওয়া থাকবে 50 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটির দাম করেছে 51 টাকা। তো ফ্রেন্ড, আজকে আমি এই সিজোপিন 50 নিয়ে বলছি। এটি হলো একটি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক মেডিসিন। এটি ব্যবহার করা হয় সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে। এটি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। সিজোফ্রেনিয়া একটি রোগ যা হ্যালুসিনেশন বা বিভ্রান্তির কারণে হতে পারে। এটি সেই ব্যক্তির চিন্তা, ধারণা, আচরণ ক্ষমতা প্রভাবিত করতে সাহায্য করে। এই ট্যাবলেটটি মাথার ভারসাম্যহীনতা বজায় রাখতে এই সিজোপিন 50 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি যদি কোনো পেশেন্টের এই সিজোফ্রেনিয়া হয়ে থাকে, সেই সব পেশেন্টকে চিন্তা ভাবনা করার উন্নতি করতে সাহায্য করে। এটি দেখা যাচ্ছে কোথাও কোনো পেশেন্ট বেড়াতে গেছে বা ঘুরতে গেছে, সেখানে চুপচাপ বসে থাকা, একা একা কারোর সাথে কথা বলা, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে, খিঁচুনির সমস্যা থাকে, রক্ত পড়ার সমস্যা থাকে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন মেডিসিনের সাথে মিথস্ক্রিয়া হতে পারে, কখনো কম বা কখনো বেশি সমস্যা দেখা দিতে পারে। সেগুলো হচ্ছে কার্বোমাজাপাইন, ট্রামাডল, কোট্রিনাকোজল ক্যাপসুল বা কোট্রিনাকোজল ক্রিম বা অ্যান্টি হাইপার সেন্সিটিভ। এগুলোর সাথে এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই সিজোপিন 50 মিলিগ্রাম প্রত্যেক দিন একটি করে রাত্রে একবার খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে 50 মিলিগ্রাম ট্যাবলেট সকালে একটা এবং রাত্রে একটাও খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। সেটি অবশ্যই পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন ডায়রিয়া হতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে, খিঁচুনি হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ওজন বেড়ে যাওয়া, মাথা ঘোরা বা মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, অ্যালার্জি ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই সিজোপিন 50 মিলিগ্রাম ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই সিজোপিন 50 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম।
আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।